খালেদা জিয়ার কবরের জিয়ারত করতে আজও মানুষের ভিড়। সকাল থেকে এই ভিড় দেখা গেছে জিয়া উদ্যানে, এবং মানুষের যে ঢল, সেই ঢল সময় যত গড়িয়েছে সেই ঢল আরও বেড়েছে। এবং দেখতেই পাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা এবং সেই সাথে সাধারণ মানুষ জিয়া উদ্যানে অবস্থিত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ভিড় জমিয়েছে। এবং আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হওয়া তারেক রহমানের কন্যা জাইমা রহমান এসেছিলেন, এবং জুমার নামাজের পর বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা এসেছিলেন মির্জা আব্বাস এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনও। এবং তারা আজকে বিএনপি চেয়ারপারসনের কবর জিয়ারত করেছেন। মরহুমা খালেদা জিয়ার যে কবর, সেটি জিয়ারত করতে বিএনপির শুধু নেতাকর্মীরাই নয়, এসেছেন সাধারণ মানুষও। এবং আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এটি সেই চিরনিদ্রায় শায়িত রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ঠিক তার পাশেই শায়িত করা হয়েছে, সমাধিস্থ করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এবং গতকাল বেলা 12টায় সাধারণ মানুষের জন্য এই প্রাঙ্গণ খুলে দেওয়া হয়, উন্মুক্ত করে দেওয়া হয় সাধারণ মানুষের শ্রদ্ধা এবং সেই সাথে কবর জিয়ারতের জন্য। এবং তারপরই মানুষের যে ঢল, সেই ঢল বাড়তে শুরু করে। এবং আজকে ছিল শুক্রবার, জুমার দিন। জুমার নামাজের পরপরই সাধারণ মানুষের সেই উপচে পড়া ভিড়, সেই উপচে পড়া ঢল আরও বেড়েছে। এবং সেই ঢল আরও বেড়েছে, সাধারণ মানুষ আসতে শুরু করেছে। আজকে জুমার নামাজের পরপরই বিভিন্ন সংগঠন, বিএনপির অঙ্গ সংগঠন থেকে শুরু করে বিএনপির সিনিয়র নেতৃত্ববৃন্দরাও এসেছেন, এবং সেই সাথে সারা দেশের নেতাকর্মীরাও এই কবরে জিয়ারত করতে এসেছেন। এবং এখনও যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, যে অনেকেই দুহাত তুলে ফরিয়াদ করছেন আল্লাহ তাআলার দরবারে, যাতে তাদের প্রিয় নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করছেন অনেকেই। এবং দেখছেন সেই ঢল। শুধু গতকালকে আমরা ভেতরে মানুষকে প্রবেশ করতে দেখেছি, আজকে অবশ্য পুরো চারপাশ জুড়েই মানুষের এমন অবস্থান। যারাই আসলে জিয়া উদ্যানে আসছেন, অনেকেই এই কবর জিয়ারতের উদ্দেশ্যেই মূলত জিয়া উদ্যানে এসেছেন। দেখতেই পাচ্ছেন তাদেরকে, নারী, শিশু, আবাল, বৃদ্ধা, বনিতা সবাই এক কাতারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে, তার আত্মার মাগফিরাত কামনা করতে দুহাত তুলে তার কবরের পাশে দাঁড়াতে এসেছেন অনেকে, দেখতেই পাচ্ছেন। এবং গতকাল কি আমরা দেখেছি যে তার কবরের চারপাশে ফুলের টব বসানো হয়, এবং গতকালকে থেকেই মানুষজনের যে আনাগোনা সেটি বাড়তে থাকে। দীর্ঘ 41 বছরের রাজনৈতিক জীবন শেষ করেছেন তিনি। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, বিএনপির দুঃসময়ের কাণ্ডারি, বিএনপির সংকটময় মুহূর্তে গৃহবধূ থেকে হয়েছেন জননেত্রী, দেশনেত্রী এবং সকল মানুষের নেত্রী, এবং বিএনপি এবং মানুষের আপসহীন নেত্রী হয়ে উঠেছেন গণতন্ত্রের মা। এবং আমরা তার কবরের পাশে হাজারো মানুষকে দেখতে পাচ্ছি, যারা আসছেন শ্রদ্ধা জানাতে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন সংগঠন, এবং শুধু সংগঠনই নয়, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা, মাদ্রাসার ছাত্ররা, তারাও এসছেন এই কবরে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করতে। এবং কবরের পাশেই একটি ছোট স্টেজ রাখা হয়েছে, যে স্টেজে
সার্বক্ষণিক কোরআন তেলাওয়াতের ব্যবস্থা রয়েছে। আমরা গতকালকেও একজনকে দেখেছি, তিনি সাতক্ষীরা থেকে এসেছিলেন এবং সাতক্ষীরা থেকে এসে দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন খতম দিয়েছেন তিনি বলছিলেন, এবং কোরআন খতম দিয়েই তিনি এখান থেকে সরেছেন। এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের পক্ষ থেকে তার কবরে দোয়া করতে এবং জিয়ারত করতে এসছেন প্রজন্ম দলের সদস্যরা। তাদেরকে দেখা যাচ্ছে, তারা ছোট একটি ব্যানার নিয়ে এই কবরের পাশেই জড়ো হয়েছেন। দেখতে পাচ্ছেন নেতাকর্মী এবং সাধারণ মানুষকেও, যারা দেশনেত্রীকে ভালোবাসেন, যারা আখ্যা দিয়েছেন তাকে গণতন্ত্রের মা, যারা আপসীন নেত্রী বলেন তাকে, সেসব মানুষের দোয়ায় তিনি, সেসব মানুষ দুহাত তুলে দোয়া করছেন তার জন্য। এবং এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সদস্যরা, সেনা সদস্যরা পাশে অবস্থান করছেন। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে রয়েছে আমরা জিয়া উদ্যানে, যেখানে সমাধিস্থ করা হয়েছে সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, এবং তার পাশেই সমাধিস্থ করা হয়েছে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। মরহুমা বেগম খালেদা জিয়ার দোয়া কামনায় এই মুহূর্তে হাজার হাজার মানুষ তার কবরের পাশে জড়ো হচ্ছেন। দেখছেন দুহাত তুলে মোনাজাত করার সেই দৃশ্য, অনেকে ফুলের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। মানুষের যে সেই ঢল যেন কিছুতেই কমছে না, বরং বাড়ছে। দেখছেন সেই চিত্র। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম শেখ নাসিরউদ্দিন। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম বেগম জিয়ার মাজার উন্মুক্ত করার দ্বিতীয় দিনেও মানুষের যে উপচে পড়া ঢল, সেটি দেখার চেষ্টা করছিলাম।